শপিং মল বিপণী বিতানে পণ্য কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করলে যে রেপেল কুপন দেওয়া হয়, এই রেপেল ড্র কুপনে বিজয়ী প্রাপ্ত মাইক্রো ওভেন বাসায় ব্যবহার করা যাবে কিনা? যদি ব্যবহার করা না যায় তাহলে এটা আমি এখন কি করতে পারি? এ বিষয়ে সৌদি আরব ওলামা ইকরামের ফতোয়া রয়েছে, আমাদের ওলামা ইকরামের ফতোয়া রয়েছে পরিষ্কার। আপনি দোকান থেকে কোনো কিছু কিনেছেন, কেনার শর্তে আপনি কিনলেন, এই শর্তে আপনাকে একটা কুপন দেওয়া হবে। সেই কুপন আপনি লটারিতে ফেললেন, ফেলে আপনি কিছু জিততে পারেন, নাও জিততে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাইইন ওয়া শারতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিক্রি শর্ত দিয়ে বিক্রি করতে নিষেধ করেছেন। এখন এখানে আপনি যে কুপন নিলেন, এই কুপনটা পাচ্ছেন হলো কেনার শর্তে, যে আপনি কিনলেন, জিনিস পাইলেন, সাথে আবার কুপন পাইলেন। এই কুপন ড্র করে, লটারি করে আপনি জিততে পারেন পুরস্কার, নাও পারেন। এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না। এবং এটি জায়েজ হওয়ার পদ্ধতি হলো, যদি ওই কুপনের মধ্যে কোনো কুইজ থাকে, আলাদা একটা প্রশ্ন উত্তর থাকে। এটা মাল কেনা সেখানে জরুরি না, যে কেউ সেখানে যাবে, এই কুপনটা নিবে, কুইজ পূরণ করে জমা দিবে, সঠিক উত্তর তাদেরকে পুরস্কার দিবেন। এইভাবে হলে সেটা জায়েজ আছে। আমরা অনেকে আবার সব ধরনের লটারিকে হারাম মনে করি। যে লটারিতে আপনি কোনো টাকা পয়সা দিয়ে লটারি কিনেন নাই বা হারাম কোনো বিষয় নাই, সেই লটারি হালাল। যেমন কথার কথা, আপনি কোনো একটা কাজ করবেন, কাকে দিবেন? একটা কাজের জন্য 4 জন উপযুক্ত, লটারি করলে একজনকে দিবেন, এটা নাজায়েজ হবে না।